শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 31 অক্টোবর 13 কার্তিক শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আজ নিলাম বাজারে এক হৃদয় বিদারক ঘটনা। ঠাকুরদার সঙ্গে সবজি ক্ষেত দেখতে গিয়ে আর ঘরে ফেরা হলো না। পাওয়ার টিলার দুর্ঘটনায় 6 বছরের শিশুর প্রাণহানি নিলাম বাজারে। আগামীকাল অর্থাৎ 1 নভেম্বর শনিবার থেকে রেশন আনতে যাওয়ার সময় কিছু টাকা নিয়ে যেতে হবে। আগামীকাল থেকে শুধু বিনামূল্যের চাল নয়, 117 টাকায় পেয়ে যাবেন চিনি, ডাল ও লবণ। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পারলেন না বিজেপি নেতা ননীগোপাল রায়। বিজেপি নেতা ননীগোপাল রায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার সম্মুখে জাতীয় সঙ্গীত ভুলভাবে গাইলেন। তীব্র প্রতিক্রিয়া। বেসরকারি স্কুলের তুলনায় সরকারি স্কুলের শিক্ষকরা প্রশিক্ষিত, বললেন সাংসদ কৃপানাথ মালা। এক মহিলা চিকিৎসকের মোবাইল নম্বর হোয়াটসঅ্যাপ, চাঞ্চল্য নিলাম বাজারে। জুবিন গার্গের শেষ ছবি রই রই বিনালে দেখতে না পারায় উত্তপ্ত পরিস্থিতি। ঘূর্ণিঝড় মান্তার প্রভাব রাজ্যে, সতর্কতা জারি। আগামীকাল অর্থাৎ 1 নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাংক, আধার, পেনশন, জিএসটির নিয়ম। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এবং শেষ খবরটি, আগামী 15 ডিসেম্বরের ভেতরে জুবিন গার্গ ন্যায় লাভ করবেন। যারা ভাবছেন আমি ন্যায় দিতে পারবো না, তারা আবার মিথ্যা প্রমাণিত হবে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ নিলাম বাজারে এক হৃদয় বিদারক ঘটনা। ঠাকুরদার সঙ্গে সবজি ক্ষেত দেখতে গিয়ে আর ঘরে ফেরা হলো না। পাওয়ার টিলার দুর্ঘটনায় 6 বছরের শিশুর প্রাণহানি নিলাম বাজারে। আজ শুক্রবার সাত সকালে নজিরবিহীন শোকাবহ ঘটনা নিলাম বাজারের ব্রাহ্মণ শাসনে। ঠাকুরদার সঙ্গে পড়শির সবজি ক্ষেত দেখতে গিয়েই ঘটে এই মর্মান্তিক ঘটনা। চলন্ত পাওয়ার টিলারের সংস্পর্শে 6 বছরের শিশুর প্রাণহানি। অসাবধানতাবশত পাওয়ার টিলারের যন্ত্রাংশে জড়িয়ে শিশুটির প্রাণহানি ঘটে। স্থানীয়দের অভিযোগ, পাওয়ার টিলার চালকের অসতর্কতার কারণেই ঘটেছে দুর্ঘটনাটি। ঘটনার পর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। আগামীকাল অর্থাৎ 1 নভেম্বর শনিবার থেকে রেশন আনতে যাওয়ার সময় সঙ্গে কিছু টাকা নিয়ে যেতে হবে। কারণ আগামীকাল থেকে রেশনে শুধু বিনামূল্যের চাল নয়, সুলভ মূল্যে চিনি, ডাল ও লবণ দেওয়া হবে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে রাজ্য জুড়ে সরকারি রেশন দোকানে শুরু হয়েছে নতুন ব্যবস্থা। ইতিমধ্যেই দোকানগুলোতে পৌঁছে গেছে চিনি, লবণ ও ডাল, যা এখন থেকে সাধারণ মানুষ মাত্র 117 টাকার বিনিময়ে পেতে পারেন। প্রতি মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই সুবিধা চালু থাকবে। নাগরিকদের জানানো হয়েছে যেন তারা নির্ধারিত সময়ে ফেয়ার প্রাইস শপে 117 টাকা সঙ্গে নিয়ে যান, যাতে সহজে সামগ্রী সংগ্রহ করতে পারেন। এক মহিলা চিকিৎসকের মোবাইল নম্বর, চাঞ্চল্য নিলাম বাজারে। নিলাম বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর রৌশেনারা আহমেদের মোবাইল নম্বর সহ হোয়াটসঅ্যাপ নম্বরটি হ্যাকাররা হ্যাক করে দেওয়ায় নিলাম বাজার এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এ নিয়ে চিকিৎসক ডক্টর রৌশেনারা আহমেদ নিলাম বাজার থানায় একটি এজাহার দায়ের করেছেন। প্রতিদিনের মতো নিলাম বাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর রৌশেনারা
সারা আহমেদ সকালে হাসপাতালে চিকিৎসা সেবায় ব্যস্ত থাকলে প্রয়োজনে মোবাইল হাতে নিয়ে দেখেন আচমকা মোবাইল হোয়াটসঅ্যাপ খুলতে গিয়ে তিনি দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাপ খুলছে না। অপর এক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল গুগল পে লিঙ্ক রয়েছে। হ্যাকাররা এমনভাবে মোবাইল নম্বর হ্যাক করেছে শ্রীমতী আর আহমেদ চিকিৎসকের মোবাইল নম্বর থেকে তার গ্রুপের পরিচিত মহলের কাছ থেকে মোটা অঙ্কের টাকা চাইবেন। হ্যাকাররা তার নম্বর দিয়ে ব্যাকডোরে টাকা কালেকশন করার ফন্দি এঁটেছিল। নিজের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে স্থানীয় নিলামবাজার থানায় এ সংক্রান্ত ব্যাপারে একটি এজাহার দায়ের করেছেন তিনি। ভারতের জাতীয় সঙ্গীত গাইতে পারলেন না বিজেপি নেতা ননী গোপাল রায়। জাতীয় সঙ্গীত ভুলভাবে গাইলেন বিজেপি নেতা ননী গোপাল রায়। বিজেপি নেতা ননী গোপাল রায় করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার সম্মুখে জাতীয় সঙ্গীত ভুলভাবে গাইলেন। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। রাতাবাড়ি আজাদ হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক ছিলেন ননী গোপাল রায়। অনুষ্ঠানে উপস্থিত করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা থেকে শুরু করে রাতাবাড়ি এইচএস স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্রছাত্রীরা এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। সাংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে ভুল জাতীয় সঙ্গীত গাইলেন বিজেপি নেতা ননী গোপাল রায়। ঘটনাটি নিয়ে চারিদিকে ব্যাপক চর্চা শুরু হয়েছে। প্রতিক্রিয়া দেখা দিয়েছে সামাজিক মাধ্যমে। আগামীকাল 1 নভেম্বর থেকে বদলে যাচ্ছে ব্যাংক, আধার, পেনশন এবং জিএসটির নিয়ম। আগামীকাল অর্থাৎ নভেম্বরের শুরুতেই বড় ধরনের প্রশাসনিক পরিবর্তন আসছে। 1 নভেম্বর থেকে ব্যাংক গ্রাহকরা একাধিক অ্যাকাউন্ট, লকার বা সেফ কাস্টাডির জন্য সর্বোচ্চ 4 জন পর্যন্ত নমিনি রাখতে পারবেন। এর আগে এই সংখ্যা সর্বোচ্চ 1 জন বা 2 জন পর্যন্ত সীমিত ছিল। মনোনয়ন যোগ বা পরিবর্তনের প্রক্রিয়াও সহজ করা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতিতে পরিবারের সদস্যরা তাড়াতাড়ি টাকা বা সম্পত্তি তুলতে পারেন। এছাড়া ক্রেডিট কার্ড ও পেমেন্টে কিছু নতুন চার্জ আরোপ করা হয়েছে। শিক্ষা সংক্রান্ত পেমেন্ট বা 1000 টাকার বেশি ওয়ালেট টপ আপের ক্ষেত্রে 1% সার্ভিস ফি দিতে হবে। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকদের পরামর্শ দিয়েছে, নতুন ফি কাঠামো জানার জন্য নিজ ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে। নভেম্বর মাস পেনশনভোগীদের কাছে গুরুত্বপূর্ণ। 1 নভেম্বর থেকে 30 নভেম্বরের মধ্যে প্রত্যেক অবসরপ্রাপ্ত ব্যক্তিকেই তাদের লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। এছাড়া ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে ইউনিফাইড পেনশন স্কিমে রূপান্তরের শেষ তারিখও বাড়ানো হয়েছে। তা বাড়ানো হয়েছে 30 নভেম্বর পর্যন্ত। এদিকে নভেম্বরের শুরুতে জিএসটি কাঠামো পরিবর্তিত হচ্ছে। নতুন ব্যবস্থায় জিএসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা হয়েছে। প্রধান দুটি কর স্ল্যাব হবে 5% এবং 18%। আর লাক্সারি এবং সিন পণ্যের ক্ষেত্রে করের হার 40% ধার্য করা হয়েছে। সরকারের দাবি, এই পরিবর্তনের ফলে কর ব্যবস্থা আরও স্বচ্ছ, সহজ ও ব্যবসা বান্ধব হবে। প্রাণপ্রিয় শিল্পী জুবিন গার্গের রই রই বিনালে ছবি দেখতে না পারায় উত্তপ্ত পরিস্থিতি। সিনেমা বাতিল হওয়ায় বঙ্গাইগাঁওয়ের জলি ম্যাক্স হলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কারিগরি সমস্যার কারণে রই রই বিনালে ছবির প্রদর্শনী বাতিল করা হয়। এই সিনেমাটি দেখতে আসা দর্শকরা খুবই ফেটে পড়ে হলে হুলস্থুল পরিস্থিতি তৈরি করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী জলি ম্যাক্সে 2টি স্ক্রিন রয়েছে, কিন্তু তার মধ্যে একটি স্ক্রিন হঠাৎ করে বন্ধ হয়ে যায়। সেই কারণে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকেই রাজ্যের প্রায় প্রতিটি সিনেমা হলে জুবিন গার্গের স্বপ্নের ছবি রই রই বিনালে দেখতে দর্শকের ভিড় জমে। বিভিন্ন স্থানে প্রথম শো না দেখতে পেরে কান্নায় ভেঙে পড়া দর্শকদেরও দেখা গেছে হলের বাইরে। ঘূর্ণিঝড় মান্তার প্রভাব রাজ্যেও, সতর্কতা জারি। রাজ্যে আবারও আবহাওয়ায় ভয়াবহ রূপ নিতে পারে। প্রবল ঝড় বৃষ্টিতে নামতে পারে রাজ্যে। আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র শুক্রবারের জন্য জারি করেছে সতর্কতা। রাজ্যের 12টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এই সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের ধুবড়ী, দক্ষিণ শালমারা, কোকরাঝার, গোয়ালপাড়া,
চিরাং, বঙ্গাইগাঁও, বরপেটা, বাক্সা, কামরূপ মেট্রো এবং কামরূপ সহ জেলা এবং ডিব্রুগড় ও তিনসুকিয়া জেলায়। এই সময়ে জেলাগুলির বিভিন্ন স্থানে প্রবল থেকে অতি প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেই সঙ্গে বজ্রপাত ও হঠাৎ ঝড়ো হাওয়া বইতে পারে, যার গতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এবার শেষ খবরটি। বেসরকারি স্কুলের তুলনায় সরকারি স্কুলের শিক্ষকরা প্রশিক্ষিত, বললেন কৃপানাথ মালা। রাতাবাড়ির বেশ কয়েকটি জ্বলন্ত সমস্যা সমাধানের আশ্বাস সাংসদের। শিক্ষা ছাড়া সমাজ কিংবা জাতির উন্নয়নের বিকল্প কোনো পথ নেই। তিনি শিক্ষা গ্রহণ করে বিধায়ক ও সাংসদ হয়েছেন। অধ্যক্ষ পড়াশোনা করে এই হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ হতে পেরেছেন। তাই সর্বাবস্থায় পড়াশোনা করতে হবে। সরকারি স্কুলের শিক্ষকরা বেসরকারি স্কুলের শিক্ষকদের তুলনায় অনেক উচ্চ শিক্ষিত এবং প্রশিক্ষিত। টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর শিক্ষকতা করছেন। বেসরকারি স্কুলে কজন শিক্ষক টেট উত্তীর্ণ? তাছাড়া সরকারি স্কুলে কত ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়? এপিএল ক্যাটাগরির অভিভাবকরা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে পাঠিয়ে দেন, আর সরকারি স্কুলে সকল বিপিএল তালিকাভুক্ত পরিবারের ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। তাই ওদের প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি, বললেন সাংসদ কৃপানাথ মালা। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।